পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সেই দিনের পর পেরিয়ে গেছে ৫-৬ দিনের মতো সময়। সময় কত তাড়াতাড়ি চলে যায় আর সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। যে মানুষ যেমন মানুষ তুর্য নৌমির সাথে বিয়ে হওয়াতে বাড়ি ছেড়ে দিল ৫টা বছর এখন সেই নৌমিকে মানানোর জন্য উঠে পড়ে লেগেছে। তার একটাই কথা, নৌমিকে তার চাই। নৌমি শুধুই তার। তবে নৌমি যে মানুষ, সে কি এত তাড়াতাড়ি তুর্যের জালে ধরা দেবে? আরেকটু অনুতপ্ত হোক না হয়। এমন নয় যে নৌমি এখনও রেগে আছে তুর্যের উপর। তুর্যের এত এত ক্ষমা চাওয়ার, দুটো ভালোবাসার কথা সে কবেই রাগ উধাও হয়েছে। এখন যা আছে তা শুধু অভিমান। অবশ্য মেয়ে মানুষ, তা প্রিয় মানুষের একটু ভালোবাসা আদরে গলে যায়, ভুলে যায় বিগত দিনের কষ্ট। নৌমি সে রাতে নিজ রুমে আসার পর দু চোখের পাতা এক করতে পারেনি একটিবারের জন্য। চোখ বুজলেই ভেসে ওঠে ওই মুহূর্তটি। লজ্জায় লাল হয়ে আসে মুখমণ্ডল, অজান্তেই হাত চলে যায় গালের ঠোঁটে। পরের দিন থেকে নৌমি যতটা পেরেছে তুর্যকে এড়িয়ে চলেছে। বুঝতে চেয়েছে তুর্যের কাণ্ডে নৌমি বেজায় রেগে আছে। কথায় বলার সুযোগও দেয়নি তেমন। ভার্সিটি যাওয়ার ইচ্ছে না থাকলেও গিয়ে তুর্যর সামনে না পড়ার ধান্দা। তাই তুর্য চাইলেও কথা বলতে পারেনি নৌমির সাথে। আজ শুক্রবার বিধায় নৌমি বাসা থেকে বের হতে পারেনি। তাছাড়া আজকে বাসার গেস্ট আসবে, আসিফুল রহমানের বন্ধু ও তার ছেলে। নৌমি ভাবলো কাজের ব্যস্ত থাকলে হয়তো আর তুর্যের সামনে পড়তে হবে না। ও দেখছে তুর্য ঠিক কতটা ছটফট করছে ওর সাথে কথা বলতে। তাতে কি, নৌমিও তো কম ছটফট করেনি এত বছর, তাই না? রান্নাঘরে তুলি সমান তালে কাজ করছে। বাড়ির মেহমান আসবে, তাদের জন্য তো এমনই আয়োজন করা উচিত, তাই না? নৌমিও তুলির হাতে হাত লাগায়। ওকে দেখে তুলি একগাল হেসে বলে, তোর না মাথা ব্যথা? আগুনের কাছে আসলি কেন মা? ব্যথা আরো বাড়বে তো। নৌমি খুব ভালো লাগে তুলির এই আদুরে ডাকটা। নিজের মা যে নেই তা বুঝতে দেয় না তুলি, এমনভাবে আগলে রাখে ওকে। তুলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আপনি এত ভালো কেন আম্মু? এত ভালোবাসেন কেন আমায়? কেন আমায় ভালোবাসার খারাপ লাগে তোর কাছে? মোটেও না। তবে খারাপ হলে অন্য বউদের মতো আফসোস করতে পারতাম। সবারকে কাছে গিয়ে আপনার নামে নালিশ করতাম। পাজি মেয়ে একটা। তোর মনে মনে কি এই ছিল তবে? নমির কাঁধে হালকা থাপ্পড় মেরে বলে তুলি। নমি হাসলো। ওকে হাসতে দেখে তুলিও হেসে ফেললো। তুর্য নিচে নামছিল রেডি হয়ে বাবার বন্ধু আর ওর বন্ধুকে আনতে যাওয়ার জন্য। একটা মজার ব্যাপার হলো, আরিফুল রহমানের বন্ধু ছেলে আবার তুর্যের বন্ধু। তবে মা বউকে হাসতে দেখে দাঁড়িয়ে গেল। নৌমির উপর রাগটা গাঢ় হলো। কয়েকদিন এড়িয়ে চলাটা মোটেও হজম হচ্ছে না ওর। তার উপর কথা বলতে গেলে থমথমে মুখ করে রাখে, আর এখন মায়ের সাথে হাসছে। বইয়ের মুখ দর্শন পাওয়ার ফোন দিয়ে এটে গিয়ে বসে সোফায়। তুলিকে ডেকে বলে কফি দিতে। তুলির ছেলে ডাক শুনে হাসি থামিয়ে নৌমিকে বলে, কফির পানি বসা, তুর্যর জন্য কফি বানাতে হবে। নৌমি পাতিলের পানি ঢালতে ঢালতে মুখ বাঁকালো। এসেছে হুকুম করবে আর তাকে সব জিনিস এগিয়ে দিতে হবে। কফি হয়ে গেছে, তুলিকে বলল কফিটা দিয়ে আসতে। এতে তুলি অবাক হয়ে বলে, তুই থাকতে আমি কেন কফি দিতে যাব? ছোট থেকে পেলে পুষে বড় করেছি, এখন আমার দায়িত্ব শেষ। বাকি জীবন তুই সামলা। আমি মানে যা বলছি যা। তুলির করা ধমকে নৌমি কিছু করতে পারল না। অগত্য ওকেই কফি নিয়ে যেতে হলো তুর্যর জন্যে। তুর্য নৌমির আসার অপেক্ষাতেই ছিল। ওকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ে, ভ্রু যুগল কুঁচকে রেখে বলে, তুমি আমার ইগনোর করছো নৌমি? হোয়াট? আপনাকে ইগনোর করতে যাব কি? আজীব। আমার পড়াশোনার প্রেশার
বাড়ছে তাই? ও আচ্ছা, তাহলে আমি না থাকলেই তো দিব্যি ঘুরে বেড়াও, হাসি ঠাট্টায় মজে থাকো। তখন কোথায় থাকে তোমার পড়াশোনার চাপ? নৌমি, নৌমি শোনো, এমন করছো কেন? এসব আমার ভালো লাগছে না, শেষ করো প্লিজ। নৌমি যেন বুঝতে চাইছে না তুর্যের কথা, মানে বুঝেও অবুঝ সেজে বলে, কি ভালো লাগছে না আপনার আমার এড়িয়ে চলা? ইয়েস, আমি সহ্য করতে পারছি না। আমি কিভাবে সহ্য করেছি এত বছর? ক কদিনেই হাঁপিয়ে গেছেন তুর্য। আমি কিছু জানি না, তবে তুমি আমার সাথে কথা বলো, হাসো। কেন আমার সাথে তুমি হাসো না নৌমি? ওই একটা ভুলকে কতদিন পুষে রাখবে মনে মনে? আমি অনুতাপ, প্লিজ। তুমি এখনো দাঁড়িয়ে আছো তুর্য, ওরা ওয়েট করছে তোমার জন্য। এতটা কাণ্ডজ্ঞানহীন কবে হলে তুমি? আরিফুর রহমানের আগমনে নৌমি চুপ হয়ে যায়, টি টেবিলে কফি কাপটা রেখে রান্নাঘরের দিকে যায়, মূলত তুর্যর সামনে থেকে সরতে চায়। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নৌমি চলে যাওয়াতে। বাবার বিরক্তমূলক কথা বিবরিতে বলে, যাচ্ছি আমি। দাঁড়ালো না জলদি, পায়ের বাড়ি ছাড়লো তুর্য। কফির কাপটা অবহেলায় পড়ে রইল টেবিলে। ছেলের বইয়ের প্রায় কথা তার কানে এসেছে। ভালো কিছু একা একা বিড়বিড় করে বলে, মাত্র ছোট একটি পরীক্ষা মাইশান, পাশ করলে জয় তোমার হতো। বন্ধুকে বাসায় এনে তুর্যের হাসি মুখখানা চুপসে গেল। বিরক্তিতে মাথা ধরে যাচ্ছে। এই বিরক্তির কারণ হচ্ছে শুভ্র বাসায় আসার পর থেকেই নৌমির দিকে তাকাচ্ছে বরাবর, অযথা এটা সেটা নিয়ে কথা বলছে নৌমির সাথে, যা মোটেও সহ্য হচ্ছে না তুর্যের। নৌমিও বেশ ভালোই হেসে হেসে কথা বলছে শুভ্রের সাথে, তাতে তুর্য রাগ সাত আসমানে। ছেলেটা কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না, শুধু সাপের ন্যায় ফোঁস করছে। শুভ্র এবার ওর দিকে ফিরে বলে, কিরে ভাই, এভাবে মেরে বসে আছিস কেন? কথা বলছিস না, তার উপর ফোঁস করছিস, নাক বন্ধ, সর্দি হয়েছে। শুভ্রের শেষ কথা নৌমি ফিস করে হেসে রান্নাঘরের দিকে হাঁটা ধরে। তুর্য রাগান্বিত চোখে একবার নৌমিকে দেখে শুভ্রর দিকে দাঁত কিরমিরিয়ে বলে, আমাকে চোখে পড়ছে না তোর? সেই কখন থেকে ক্যাবলার মতো হেসে হেসে নৌমির সাথে কথা বলছি, বলার সুযোগ দিয়েছি আমার একবারও? শুভ্র ঠোঁট চেপে হেসে তুর্যের গা ঘেঁষে বসে, কানের কাছে ফিস ফিস করে বলে, পুড়েছে ব্রো। হোয়াট? তোর বউয়ের সাথে কথা বলেছি দেখে তোর জ্বলছে তাই না? আই ইস্যু জেলাস ব্রো। অবশ্যই আমার বউয়ের সাথে কথা বলবি কেন তুই? হা অব্র, ভদ্রতা খাতিরে তোর কিচ্ছু বলতে পারছি না এখন, বিশ্বাস কর শুভ্র, তোকে একাই পাই একবার মুখ ভেঙে দেব আমি। শুভ্র হাঁ হয়ে তাকিয়ে থাকে তুর্যর মুখের দিকে। এ ও কাকে দেখছে? সব সময় কুল থাকা ছেলেটা বউয়ের সাথে কথা বলতে এভাবে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বোকা বোকা হাসে বলে, আরে কুল নিয়ে যাচ্ছি না তোর বউকে, জাস্ট কথাই তো বলছি। আর তুই যদি ওকে বিয়ে না করতেও তাহলে? তুর্য চোখ দুটো ছোট ছোট জিজ্ঞেস করে। তাহলে? শুভ্র তুর্যকে এবার আগে পেয়েছে, মন স্থির করে ছেলেটাকে আজকের ভীষণ জ্বালাবে। তুর্যের আরও গা ঘেঁষে শরীর নাচিয়ে হেসে হেসে বলে, আমি নৌমিকে বিয়ে করতাম। ও মগে মাগো, কথা শেষ করতে পারল না, এর আগেই ওর পিঠ কিল বসায় তুর্য। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে। হঠাৎ শুভ্রের এমন চিৎকারে বসার ঘরে বসে থাকা এনামুল হক, আরিফুল রহমান আর হাসনা সকালে কৌতূহল হয়ে তাকায় ওর দিকে। তার কথাতে ব্যস্ত ছিল তাই এদিকে দৃষ্টি দেওয়া হয়নি তাদের। শুভ্রের চিৎকারে নৌমিও রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শুভ্রের চিৎকারে নৌমি কেন আসলো? কি কারণ? তুর্য যদি এমন করে চিৎকার করতো তাহলে কি নৌমি আসতো? উফ তুর্য, তুমি পাগল হয়ে যাচ্ছ, এমন করছো কেন? একা একা নানান কল্পনা করলো তুর্য। কি হলো শুভ্র ভাইয়া? সবার তো তরফ থেকেই নৌমি প্রশ্নটি করে, এতে তুর্য চোয়াল শক্ত করে। শুভ্র সকলের নজর নিজের উপর দেখে মেকি হেসে বলে, কিছু না, হুট করে পেট না না মাথা মোচড় দিয়ে উঠেছে, ঢোলে পিঠ আর
বলেছে মাথা মোচড় দিয়ে উঠেছে। আর মাথা কখনো মোচড় দেয়? এটা তো লজিক ছাড়া যুক্ত হয়ে গেছে। তবে কেউ কিছু বলে না, হালকা হেসে নিজের কাজে মনোযোগ দেয়। তবে নৌমি ঠায় দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে আসলেই হয়েছেটা কি এখানে। তুর্যে তার সহ্য হলো না, কড়া গলায় নৌমিকে রান্নাঘরে যেতে বলল। নৌমি তুর্যের দিকে ভ্রু কুঁচকে ভেংচি কেটে যায় ওখান থেকে। খাওয়া দাওয়া আড্ডা শেষে শুভ্ররা এখন বাড়ি ফিরবে, শুভ্র এখন যাবে, তাই হাসি ফুটালো ওর মুখে। যাক বাবা, আপাত বিদায় হবে এখন। তবে শুভ্র বুঝতে পারলো তুর্যের হাসির কারণ। বারের মতো তুর্যকে জ্বালানোর নৌমিকে ডাকলো। নৌমি এনামুল হকের সঙ্গে কথা বলছিল। শুভ্রের ডাক ওর কাছে গেল। তুর্য দেখলো নৌমি শুভ্রের কাছে যাচ্ছে, তাই ও সদর দরজার দিকে গেল। এগিয়ে দেখে হেসে হেসে দুজনে বেশ ভালোই কথা বলছে। তুর্য আর সহ্য করতে পারল না, এগিয়ে গিয়ে খপ করে ধরল নৌমির হাতে হঠাৎ টান পড়ে মুচকে ওঠে নৌমির শুভ্র ঠোঁট। কামড়ে হেসে দেখে বন্ধুর কার্যকলাপ। আরে আরে, এদিকে কই নিয়ে যাচ্ছ আমায়? নৌমির কথা কান দিল না। তুর্য টেনে নিয়ে গেল বাগানের দিকে। দেওয়ালের পাশে এনে নৌমিকে ছাড়ে। ওর চোখ দুটো বেজায় লাল হয়ে আছে। নৌমি ভয়ে ভয়ে দেখলো তা। ছেলেটা অতিরিক্ত রাগে তেমন চোখ হয়, তাহলে তুর্য নিশ্চয় রেগে আছে ওর উপর। কিন্তু কেন? চালাক নৌমি ইদানিং বোকা হচ্ছে। তুর্য বিষয় সব জিনিসের নৌমির বোকামো লক্ষ্য করা যায়। তাই বোকা নৌমি তুর্য রেগে যাওয়ার কারণটিও বুঝলো না। আপনার হঠাৎ কি হলো আবার? তুমি বোঝো না কিছু? তুমি তো উম, বোকা নাও নৌমি। কি সব বলছো? আমি বোকা হতে যাব কেন? তুর্য শক্ত হতে আঁকড়ে ধরলো নৌমির দুবাহু। হিসিয়ে বলে, আমাকে সব সময় ইগনোর করো? মানলাম আমার ভুল আছে, রেগে আছো আমার উপর। তবে কেন তুমি অন্যের সাথে কথা বলবে? শুভ্রের সাথে এত কি কথা তোমার? আশ্চর্য তো। আপনি এমন ডেসপারেট হচ্ছেন কেন? শুভ্র ভাইয়ের সাথে কথা বলে কি ক্ষতি? বললে না তুমি আমি ছাড়া আর কারো সাথে কথা বলবে না তুমি? তুর্যের এমন রাগ কথায় নৌমি হতভম্ব। এমন করছে কেন তুর্য? এত পজেসিভনেস কেন ওর প্রতি? ভালোবাসা অল্প কয়দিন হয় তা নাকি বেশি? নৌমি বেশি বেশি ভাবছে। আর একটু পরীক্ষা করতে নৌমি বলল, কেন বলবো না, 100 বার বলবো। দরকার পড়লে লাইভে গিয়ে সব ছেড়ে সাথে কথা বলবো। নৌমি গর্জে ওঠে। তুর্য রাগে ওর ঠোঁট কাঁপছে, কানের উপর অংশ লাল হয়ে এসেছে, ফর্সা ভয়ঙ্কর লাল হয়ে আছে। তুর্য নিজেকে শান্ত করতে পারল না নৌমির কথায়। শক্ত হাতে ছোঁয়া পড়ে নৌমির গালে, মুহূর্তে গালটা পুড়ে ওঠে ওর। কি জ্বালন! প্রশিক্ষণপ্রাপ্ত হাতে থাপ্পড় খেয়ে নৌমি প্রায় জ্ঞান হারানোর পথ। রাগান্বিত তুর্য বর্তমানে কি করেছে তা বুঝলো না। নৌমির কোমর ধরে কাছে টেনে হিসিয়ে বলে, আরেকবার এই কথাটা বললে জিভ কেটে ফেলবো একদম। তুর্যের কথায় কেঁপে উঠল ও। ঘুণাক্ষণেও ভাবেনি তুর্যকে মারবে। চোখে পানি টাইটুমর হয়, তবে কাঁদে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। তুর্য যেন একটু শান্ত হলো। নৌমির থুতনি ধরে মাথার জায়গা ওর। নৌমি এক পর্যায়ে চোখ খিচে বন্ধ করে রাখে। কেন কথা বলেছ এত? হেসে হেসে শুভ্রের সাথে উত্তর চায় আমার। স্পিক আপ। যদি উত্তর না দিলে আবার মারে। তার চুপ থাকে না, ও ঝটপট উত্তর দেয়, উনি বাড়ির অতিথি তো স্বামীদও ছিল ওর সাথে। তো এত কথা বলনি হেসে হেসে, শুধু শুভ্রের বেলাতেই কেন? নৌমি অবাক না হয়ে পড়ে না। কই, ও হেসে হেসে কথা বলল আন্তরিকভাবে, খাতিরে মেপে ঝেঁপেই তো কথা বলল ও। তুর্যের মাথা থেকে সরছে না শুভ্র বলা কথাটা, যে তুর্য বিয়ে না করলে শুভ্র নৌমিকে বিয়ে করত। এই কথাটা যতবার মনে পড়েছে ততবারই মেজাজ গরম হচ্ছে ওর। কি হলো বলছো না কেন? ফের ধমকে ওঠে তুর্য। কেঁপে ওঠে নৌমির কান্না ভাঙা কণ্ঠ বলে, বাবা বলেছে খেয়াল রাখতে শুভ্র ভাইয়ার, যাতে কোনো অসুবিধা না হয়। বলতে বলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে নৌমির। তুর্য দেখলো তার, তবে অনুতপ্ত হলো না একটু। নৌমির কোমর ছেড়ে দেয়, উল্টো দিক ঘুরে ঘাড় এদিকে ওদিকে ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলে, বাবা হয়ে ছেলের সংসার ভাঙার ফন্দি আটার
জবাবদিহি তোমার আজকে করতেই হবে বাবা। তুর্য বাড়ির ভিতরে এসে বোঝে শুভ্রে চলে গেছে। নিশ্চয় ওর যাওয়ার আগে তুর্যের অপেক্ষায় ছিল। তবে তুর্য সেই দিকে খেয়াল কোথায়? সে তো এখন বউকে নিয়ে ঝামেলায় ব্যস্ত। তুমি সোফায় বসে চোখ বুজে ছিল আজকে কাজের চাপ বেশ ভালোই ছিল। নবমী সাহায্য করছে যথেষ্ট। তবে তুলি সংসারের করতি কাজটা একটু বেশি তার। তার উপরে তাসফিরও বাসায় নেই। রুকসানা নিয়ে গেছে। কারো উপস্থিতিতে টের পায়ে চোখ খুলল তুলি। তুর্যকে দেখে একগাল হেসে বলে, কোথায় ছিলি? খুঁজছিলি? অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেছে। মায়ের সামনে নিজে রাগ প্রকাশ করতে অনিচ্ছুক তুর্য। তাকে নিজেকে যথাযথ সম্ভব শান্ত রেখে বলে, জরুরি কল আশায় বেরিয়েছিলাম একটু। সমস্যা নেই, আমি শুভ্রের সাথে পরে কথা বলে নিব। বাবা কোথায়? ঘরে। তুলি একটু অবাক হলেন। বাপ ছেলের তেমন কথা হয় না আগের মতো। এখন হুট করে তুর্য খুঁজছে, তাই একটু অবাক হলেও অমলে নিল না। সরল মনে বলে, ঘরে বোধহয়। কেন? দরকার আছে একটু। আচ্ছা, নৌমিকে দেখছি। মেয়েটাকে সে কখন থেকে দেখছি না। তুর্য সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলে, জানি না আমি। দেখিনি। তুলি চিন্তায় পড়ে গেল। কোথায় যেতে পারে? না বলে তো নৌমি কোথাও যায় না, অথচ সেই কখন থেকে গায়েব। তুর্য রাগ মাথায় আরিফুল রহমানের ঘরে ঢুকলো। ঢুকেই পা থেমে গেল। এতক্ষণের রাগগুলো কেমন নড়বড়ে হয়ে গেল কেন? সামনে বাবা বলে আরিফুল রহমান বারান্দায় রেলিং চেয়ারে বসে চোখ বন্ধ করে আছেন। তুর্য চারদিকে ভালো করে চোখ বুলালো। ঘরটা সে আগের মতোই আছে, একটুও বদলায়নি। ছোটবেলাতে দেওয়ালের একপাশে তুর্য রং দিয়ে হাতের ছাপ ফেলিয়েছিল, এখনো সেই জায়গায় তেমনই আছে। দেওয়াল নোংরা করাতে তুলি সোফায় সেফি রাগ। অথচ আরিফুল রহমান হেসে ছেলেকে কোলে উঠিয়ে দু গালে চুমু খেয়ে বলেছিলেন, আমার ছোট তানের হাতে ছোঁয়া ছড়িয়ে দিয়েছে আমার ঘরে, এটা থাকুক আজীবন আমার ঘরে। একটা আরিফুল রহমানের কথা রেখেছে। ঘরে সবখানে পরিবর্তন আনলেও এই জায়গাটা ঠিক তেমনই আছে। এত ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও এখন আর কথা বলে না আরিফুল রহমান তার সাথে। এত অভিমান জমেছে ওর উপর। তুর্য গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আমার ঘরের ক্যাপ্টেন তামজিৎ তুর্যর আগমন আশ্চর্যের বিষয় তো বাবা। তাচ্ছিল্য কণ্ঠে বলা কথাতেই তুর্য হাসলো। মনে কিছু নিল না, এগুলো যে ওর পাওনা। তুর্য বারান্দায় গেল, হাঁটু গেজে বসলো বাবার সামনের মেঝেতে। ছেলের এমন করাতে হকচকিয়ে যায় আরিফুল রহমান। কি হলো হঠাৎ বাবা? আমায় কি ক্ষমা করা যায় না একটিবার? কেনটা কোনটার জন্য ক্ষমা চাইছো? মেয়েটাকে বিয়ে আসরে অপমানের মুখে ফেলে যাওয়া? কেন কোনো খোঁজ খবর না নেওয়া? বাবা মায়ের অবাধ্য হওয়া? বাবার সাথে মিছে রাগ করা? কোনটা তুর্য? তোমার ভুলে যে সীমা নেই। তুর্যর অপরাধ বোধে মাথা নিচু করে ফেলে। নিজের হয়ে সাফাই গাওয়ার ক্ষমতা তার নেই, তবুও কিছু না বলে তো নয়। বাবা আমায় ভুলতে সীমা নেই, আমি জানি, মানি। তবে দেখো, আমি প্রতিনিয়ত অনুতাপতে আগুনে জ্বলছি। আমায় করা ভুল আমায় কুরে কুরে খাই। এই 5টা বছরে আমি নিজের কাছে নিজেই কতটা বাজেভাবে হেরে গেছি, যা বলার মতো নয়। লজ্জায় মেয়েটার কথা জিজ্ঞেস করতে পারিনি। তাছাড়াও কোনো মুখে জিজ্ঞেস করতাম বলো? তাই ওদিকে ঝামেলা সম্পূর্ণভাবে শেষ করে ফিরতে চাইছিলাম বাড়িতে। অনুমতিও পেয়েছি বিয়ে করার। তুমি তো জানো যে একজন সেনাবাহিনী অফিসারের বিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। সেটা পেরেছি। এখন সমস্যা নেই আর। তোমরা আমায় ক্ষমা করো না বাবা, আমি পারছি না এত অপরাধবোধে নিয়ে বাঁচতে। কিছু সময়ের জন্য আরিফ কথা বলতে ভুলে গেল। ছেলেটা সত্যি অনুতপ্ত। চোখ মুখে তার ভাব স্পষ্ট। ছেলের সাথে মনোমালিন্য করে তিনিও যেন ভালো নেই। ছেলের কাঁধে হাত রেখে বলে, তুমি সত্যি অনুতপ্ত তান? তান বাবার কাছ থেকে পাওয়া আদুরে ডাক কত বছর পরে শুনল ও। তার মনে বাবা বাবা রাগ পড়ে গেছে। ভাবতেই চোখ মুখ চিকচিক করে ওঠে। ছেলেবেলার মতো ঝাপটে ধরে বাবার কোমরে পেটের মুখ গুজে বলে, আমি মন থেকে ক্ষমা চাইবো বাবা। তোমরা
তোমার কথা, ভালোবাসা সব মিস করি খুব। কতদিন তোমাকে কাছে পাই না, তোমাকে জড়িয়ে ধরতে পারি না বাবা। ছেলের বাচ্চা মতে আরিফুল রহমানের চোখে পানি এসে গেল। কে বলেছে ছেলেটা বড় হয়ে বাবার থেকে দূরে সরে যায়, বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না? কিন্তু তার ছেলে তো এমনই নয়। এতে বাবা বলতে পাগল, অথচ মিছে অভিনয়ে দূরে ছিল এত বছর। আরিফও আরিফ ছেলের পিঠে হাত বুলিয়ে প্রান্তিক হাসি হেসে বলে, তুমি বড় কেন হলে তান? তোমার বাবা হওয়ার জন্য? ছেলে বদরামতে এবার শব্দ করে হেসে উঠল আরিফ। তুর্যর মাথা তুলে দেখল সেই হাসি। কতদিন পরে বাবাকে হাসতে দেখল ও। বাদর ছেলে, ফাজিল হয়ে হয়েছ অনেক। সবাই তো দোয়া দোয়া বাবা। আরিফ চোখ ছোট ছোট করে ছেলেকে দেখলো, একদম তারই প্রতিচ্ছবি তুর্য। তুর্য এবার কথা তুলতেই নমির ব্যাপারে, বাবা তুমি আমার বিয়ে ভাঙার ব্যবস্থা করছো কেন বলো, আমি কিভাবে? তুর্য মেঝেতে বসে বাবার চোখে চোখ রেখে বলল, ডিভোর্স করাতে চাওয়া, পাত্র ঠিক করতে চাওয়া, শুভ্রের কথা কথা বলতে চাওয়া, এগুলো কিসের লক্ষণ? তোমার অনুভূতি জানার জন্য এগুলো প্ল্যান করেছিলাম তান। বুঝিয়ে বলছি তুমি যে বাড়ি ফিরবে তাই জেনে আমি বাড়ি এসেছি তোমার সুখের সংসার দেখার আশায়, বুদ্ধি করে তোমার মনের অনুভূতি জানার নৌমির প্রতি। তোমাকে রাগিয়ে জ্বালিয়ে দেখেছি, তুমি আসলে কি চাও? তুর্য হাঁ হয়ে যায় বাবার কাণ্ডে। এত দুধন তোর বাবা, তাও একটুও বোঝেনি। তুর্য তুমি এত বোকা কবে হলে? নিজের বাবাকে তো অন্তত বোঝা উচিত ছিল তোমার। নিজেকে নানানভাবে শাসানো, কথা শোনানো। আরিফ ছেলের মুখ দিয়ে আন্দাজ করলো কিছু। পিঠে হাত বুলিয়ে বলে, আমার থেকেও নৌমির কাছে ক্ষমা চাওয়া উচিত তোমার বেশি জরুরি তান। তার সাথে অন্যায় করার ভাগটা একটু বেশি জানি বাবা। প্রতিনিয়ত ক্ষমা চাচ্ছি, কিন্তু তার পাথুরে মন কোনোভাবেই গলছে না। তুমি নৌমিকে চিনতে পারোনি, ওর মন পড়তে শেখনি এখনো। তুর্য চমকে তাকায় আরিফের দিকে। ওর ভুল এখনো আছে মানে? নৌমি মেয়েটা ভীষণ নরম স্বভাবের, উপরে নিজেকে খুব শক্ত রাখতে চায়, অথচ মনটা ভাঙারও ও। মাকে হারিয়েছে 4 বছর হয়, বাবার থেকে পর তার উপর যার সাথে বিয়ে হলো সেই হতচ্ছাড়াটাও বোকা। বউ রেখে পালিয়েছে, খবর নেই না। এত কিছুর পরেও মেয়েটা যে টিকে আছে এটাই অনেক। আরিফ নিঃশ্বাস ছাড়ে। নৌমির কথা ভাবলে তার ভীষণ কষ্ট হয়। অমন ফুলের মতো মেয়েটার ভাগ্যটা কত কষ্টের। আর সব থেকে বড় কষ্টটা তো তারই গুজে দিয়েছে মেয়েটার কপালে। তাই নিজেকে অন্যায়ের ভার সইতে নৌমি আগলে রাখে, ভালোবাসে। তুর্য এত কিছু জানতো না জেনে নিজের উপর রাগ হলো আরো ভীষণ। আমি সত্যি অন্যায়কারী, যার ক্ষমা এত সহজে মেলার কথা না। তুর্যের হতাশজনক কণ্ঠে আরিফ বুঝলো ছেলেটা তার সত্যি নিজের কাজের লজ্জিত। তাই আর খোঁচালো না, অসুস্থ করে বলে, মেয়েটা একটু ভালো করে আগলে নিয়ে দেখবে, সব ভুলে তোমায় ভালোবাসবে। মেয়েরা একটু বেশি বোকা হয় জানো, তারা একটু ভালোবাসা পেলে সব ভুলে যায়। রাগি করো, মারো, এরপর একটু ভালোবাসো, কথা বলো, দেখবে সব ভুলে যাবে। আমি জানি তুমি ওকে মেনে নিয়েছো, সংসার চাও। সমস্যা নেই, একটু বুঝিয়ে কথা বলো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। মানে মনে রেখো তুর্য, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর ভালোবাসা। এই 3টা জিনিসের উপস্থিতি থাকলে সংসারে ভীষণ শক্ত হয়। আশা করি আমার আমার কথা বুঝেছো। তুর্য মন মুগ্ধ হয়ে বাবার কথা শুনলো। কি দারুণ করে ওকে বুঝালো। আর এই মানুষটার সাথে কিনা নিজের রাগকে এড়িয়ে কথা বলতে পারেনি ও। মাথা নিচু করে ফেললো আরিফ। ফের বলে, যাও নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে এসো। মনে রেখো, ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। একটা এটা তার মহত্বের লক্ষণ। তুর্যের মাথা বাঁকিয়ে বুঝলো, ও বুঝেছে আরিফুল রহমানের কথার মানে। বাবার হাতের তালুতে চুমু খেয়ে উঠে দাঁড়ালো নৌমির ঘরে যাওয়ার জন্য। পা বাড়ালো, তবে ফেরে। আরিফ ছেড়ে যাওয়ার পরে প্রাণে তাকিয়ে ছিল তার
তবে আবার পিছনে ফিরাতে দেখে ভ্রু যুগল কুঁচকে ফেলে। তুর্য মুগ্ধ চোখে বাবার প্রাণে চেয়ে বলে, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আরিফ হাসলো ছেলের কথায়। সে তার ছোট তনয়কে আবারও দেখতে পাচ্ছে, যে কিনা সব কিছুর বাবার প্রাধান্য দিত। বাবা ছেলের মনোমালিন্য দূর হলো অবশেষে। এখন বইয়ের মান ভাঙানোর পালা। এটাতেই সফল হলেই তুর্য সার্থক। বাবার তো উম, মেনে গেল, কিন্তু বউ যা ঝাঁঝালো চুনাপুটি তার উপর রাগে বসে থপস দিয়েছে এখন, তা জানি না জানি এত রেগে আছে। আল্লাহ সহায় হও। নমি ভাঙা মন নিয়ে ঘরে ফেরে। ও ভাবেনি তুর্যকে মারবে জাস্ট ওই কথাটার জন্য। ভাঙা মনে আবারও আঘাত পায় নমি। কেন হয় ওর সাথে এমন? কেন? ঘরে ফেরার সময় তুলি নানান কথা জিজ্ঞেস করেছে, মন ভালো না থাকায় তেমন কোনো কথার উত্তর দিতে পারেনি। ঘরে এসে সোফায় সোজা বারান্দায় চলে যায়। মন খারাপ হলে এই বারান্দায় হয়, ওই থাকা অবস্থায়। কত রাত পার হয়ে গেল এই বারান্দায়। তুর্য ভয়ে ভয়ে নৌমির ঘরে সামনে আসে, যাকে কিনা পুরো ডিপার্টমেন্ট ভয় পায়। সে কি তার চুনাপুটি বউকে ভয় পাচ্ছে? লোকে জানলে সম্মান থাকবে ওর, হাসাহাসি করবে না। তবে আর কি করার, নৌমির সামনে তার এখন আসামি না ভয় ভয় না পেয়ে কই যাবে? ঘরের দরজা খোলা থাকায় দারুণ দারুণ ঘরে ঢুকতে অসুবিধা হয় না তুর্যের। তবে ঘরে কাউকে না দেখে আশ্বাস হয়। নৌমি কি ফেরেনি বাগান থেকে? বাগানের দিকে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতে বারান্দা থেকে মেয়েলি কান্নার আওয়াজ আসে। তার মানে নৌমি ঘরেই আছে। সোজা এগিয়ে যায় বারান্দার দিকে। গিয়ে দেখে নৌমির হাঁটু গুজে মুখ গুজে ফোপাচ্ছে। বেঁধে রাখা চুলগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। তুর্যর মন খারাপ হয়ে গেল। নিজের থাপ্পড় দিয়ে দিতে মন চাইলো। ধুর, রাগে বসে মেয়েটাকে আঘাত করলো। কি করে ক্ষমা চাইবে এখন? শুকনো ঢোক গিলে এবার ডাকলো নৌমি, তবে কোনো সারা শব্দ নেই। তুর্য আশাহত হয়ে বসে পড়ে নৌমির সামনে হাঁটু গেজে। দু হাতে নৌমির গাল ধরে মাথাটা জাগায়। চোখের পানিতে পুরো মুখ ভরে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে ঢেকে রেখেছে গালের এক পাশ। তুর্যের কাজ বুঝে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। কোনো মতেই তুর্যর মুখ দেখবে না ও। কান্না করে যাচ্ছে চোখ বন্ধ করেই। সরি নৌমি। নীরব, কোনো কথা নেই। না চোখ খুলছে আর না কান্না থামাচ্ছে। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বইয়ের রাগ ভাঙানো এত কঠিন জানলে এ বিষয়ে কোর্স করতো। তবে এখন তো আর তা করা সম্ভব নয়। তাই মাথা খাটাতে হবে। তুর্য কিছু একটা ভেবে করে দুষ্ট হাসলো। ভাবলো এই অভাবনীয় কাজের কথা। যা করলে রাগে হোক চমকে হোক যাই হোক না কেন কান্না থামবে। চোখ খুলে নৌমি মুখ এগিয়ে নিয়ে গেল নৌমির দিকে। কোনো কথা ছাড়াই নিজ আওয়াজে নিল। নৌমি কাঁপতে থাকা ওষ্ঠযুগল চলবে।